কচুর শাক রেসিপি আজকে তৈরি করব আপনাদের জন্য। কিভাবে তৈরি করছি আপনারা দেখে নেবেন। আর এই রেসিপিটা অত সুস্বাদু, আপনারা কিছু না দিলেও এই রেসিপিটা অত ভালো লাগে খেতে না। একবার যদি তৈরি করেছেন তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে হবে। চলুন দেখি এবার আমি আজকে নিয়েছি অনেকগুলো কচুর শাক। যে শাকটা দুভাগ করলে অনেকটা হচ্ছে, আর এই শাকটা এই অতগুলো শাক দেখছেন, কিন্তু রান্না করলে পুরো সম্পূর্ণ অর্ধেকটা থেকে কম হয়ে যাবে। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি এই রেসিপিটা। আর এই রেসিপির অনেক গুণাগুণ আছে এই কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর এইটা খেলে মানুষের কোষ্ঠকাঠিন্যতা দূর হয়, তার সাথে সাথে শরীরের বর্জ্য পদার্থ এখান থেকে দূরীভূত হয়, তার সাথে দৃষ্টিশক্তি বাড়ে। আর এখানে শরীরে যদি আপনারা এই ক্যান্সার রোগের প্রতিরোধ করে থাকে। এই কচুর শাকে অনেক গুণাগুণ আছে, যেটাকে আপনারা গ্রামের মানুষগুলো খুবই ভালোভাবে জানে এই কচুর শাকের কত উপকারিতা। আজকাল শহরের থেকে গ্রামে সবাই এই কচুর শাক খেতে ভালো পছন্দ করে। এর কাজটা সম্পূর্ণভাবে একটু কষ্টসাধ্য, কারণ কচুর শাক রান্না করে কাটার সময় হাত চুলকোয় খুবই, এইটা জেনে থাকবেন। কিন্তু তার জন্য নিজেকে প্রতিরোধ করি। কচু শাক হাতে যদি গ্লাভস পরে করেন তাহলেও ভালো, কিন্তু গ্লাভস পরে তো কেউ কাটা যায় না। তার জন্য এখানে কী করতে হবে, হাতে একটু সরষের তেল লাগিয়ে নিতে হবে, তবুও হাত একটু একটু কুচকুচ করে হাতে। আর এই কচুর শাকে অতটা আয়রন আছে, শরীরের অনেক ঘাটতি দূর করে, শরীরের বর্জ্য পদার্থ দূর করে। তারপরে এটা হজম শক্তিও বাড়ায় এই কচুর শাক খেলে। তাহলে অতগুলো যখন গুণাগুণ আছে, এই শাকটা চলুন একবার খেয়ে নেওয়া যাক। আমি তৈরি করব এই কচুর শাক নিয়ে নিয়েছি অনেকগুলো আজকে। এটা হচ্ছে আমার 20 টাকার কচুর শাক, জানেন তো 20 টাকা কতটা শাক দিয়েছে আমাকে। আর গ্রামে থেকে টাটকা কিনে আনা কচুর শাক। আর এই কচুর শাকটা রান্না করার সময় অনেকটা যত কাজ লাগে, তাহলে সকাল সকাল আমি বসে গেছি কচুর শাক কাটতে। আর কচুর শাক কাটার সময় একটু তো পরিশ্রম লাগে, কারণ এগুলোকে এই সুতো মতন থাকে না কচুর শাকে, সেগুলোকে বার করে করে পরিষ্কার করা খুব কষ্টকর লাগে। তার জন্য একটু সময় সাপেক্ষেও। আর এগুলো যদি আপনারা রান্না করার সময় কাটবো তখন হয় না, তাই আমি সকাল সকাল যেহেতু দুয়ারে এসেছিলো কচু শাক বিক্রি করতে, তাই আমি নিয়ে নিয়েছি। আর এই কচু শাকগুলো যখন চাষিদের কাছ থেকে নিবে না, তখন দেখবেন দেখেন এইভাবে যদি আপনারা একটু কেটে সুতোগুলোকে বার করেন না, তখন দেখবেন এই সুতোর মতন সব তারগুলো বেরিয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা কচু শাক করেন, এই সুতোগুলোকে অবশ্যই বার করে দিতে হয়, নাহলে কচুর শাক খেতে ভালো লাগে না। এই সুতোগুলো বার করে দিলে কাটতেও খুব ভালো হয়, আর শাকটাও খুবই মিষ্টি লাগে খেতে। আর যে কোনো জিনিসের একটু তো কষ্ট করতে হয়, কিন্তু কচুর শাক কাটা আমার জন্য তো খুব কষ্টকর লাগে, কারণ এটা আমি আজকে তৃতীয়বার আমি কচুর শাক কাটছি জীবনে। কারণ আমি আগে এই কচুর শাক হাতে আমার খুব চুলকায়, কিন্তু এইখানে হাতে সরষের তেল লাগিয়েছি তবু আমার হাত চুলকোচ্ছে। কিন্তু এই চুলকাবার জন্যে আমাকে এরও ইয়েটা জানা আছে কি, কচু শাক কাটার পর হাতে একটু যদি তেঁতুল বুলিয়ে নিতে, একটা টিপস বলে দিচ্ছি। আপনারা কচু শাক কাটার পর একটু তেঁতুল বুলিয়ে দেবেন হাতে, তাহলে দেখবেন চুলকবে না। আমি কেটে নেবার পর তারপরে হাতটা যখন খুসখুস করছে এখন থেকে, তাই কিছু ব্যাপার নেই, কী করবো, করতে তো হবে আমাদেরকে। শাক খেতে যখন ইচ্ছে হয়েছে তখন করতেই হবে। আর এই কচুর শাক যখন আজকে কিনছি, সবাই খেতে ভালোবাসে, তাই এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। এটা খাবার সময় একটু যদি কুটকুট লাগাতে কাউকে যদি বেশি সহ্য হয় না, তারা কী করবেন, কচু শাক রান্না করার সময় আর একটু টিপস দিচ্ছি কি, এখানে একটু লেবুর রস দিয়ে দিবেন। যখন রান্না করবেন লাস্টের সময় যখন নামাবার মুখে একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন একদম গলা কুটকুট করবে না। আর যারা খেতে পছন্দ করেন তাদেরকে এমনি রান্না করে দিলে খেয়ে নেবে। আমার স্বামীর কিন্তু খুব প্রিয় এই শাক, আর উনি খুবই ভালোবাসেন এই কচুর শাক খেতে। আমি তাই বারবার করে এই রেসিপিটা তৈরি করি। আপনারাও অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, একবার অবশ্যই এইভাবে তৈরি করবেন। ঘরে কিছু না থাকলেও ঘরে যেটুকু উপকরণ থাকে সেই দিয়ে কচুর শাক রান্না করে দেবেন, অত সুস্বাদু হয় কচুর শাক। আপনারা যদি একবার তৈরি করেছেন, বারবার আপনাদেরকে কচুর শাক এনে দিবে বাজার থেকে। আমি তো একবার দুবার, এইটা আমার 3বার রান্না করা হলো। লাস্টে ভাবলাম ভিডিওটা তৈরি করে ফেলি। দেখেন কচুর শাকগুলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাক কটা সব কাটা হয়ে গেছে। দেখেন কিভাবে পরিষ্কার করে কেটে, এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করেই ধুতে হবে, যেহেতু এটাও মাঠে ঘাটে হয়ে থাকে কচু শাক, আর বাগানে থাকে, তার জন্য অনেক এটাকে পরিষ্কার করতে হয় কাটার সময়। দেখেন আগে ডাঁটাটাকে তো আমি ধুয়ে নিয়েছিলাম, তবু এবারকে ভালো করে 3-4
আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে ভিতর থেকে দেখেন কাটার সময় দেখছেন আমার হাতটা পুরো মেহেন্দি কষার মতন লাল হয়ে গেছে। এটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। হাতে কী করবেন, যখন কচুর শাক কাটবে হাতটা যদি লাল হয়ে যায়, কচুর শাক অথবা হোক কিংবা আপনাদের ওই মোচা কাটছেন, হাত তো অবশ্যই লাল হয়ে যায়, একটু কালার হয়ে যায়, তখন কি করবেন, একটু পারা একটু পারা ডেটল দিয়ে হাতে একটু ক্রস পাইপে একটু ডেটল দিয়ে ক্রস পাইপ দিয়ে একটু ঘষে দেবেন। দেখবেন আপনার সাথে সাথে ঘষে নিলে এই দাগটা সম্পূর্ণভাবে উঠে যায়, সে কোনো ব্যাপারই নয়। দেখেন আমার কচুর শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি, জল ঝরতে রেখে দিলাম। নিয়ে এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিব। কড়াইটা চাপিয়ে দেবো গ্যাসের উপরে, কারণ এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না। এই শাকের শুধু কাটাটাই দেরি লাগে, কিন্তু রান্না করতে একদম সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। তাই খুব অল্প সময়ের মধ্যে খুব স্বল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন। তার জন্য এই শাকটা আমি রান্না করে নিচ্ছি। দেখেন শাকটা সম্পূর্ণভাবে কড়াইতে সব কটা দিয়েছি। এক্ষেত্রে কিন্তু আর সিদ্ধ করার সময় কোনো জল দেওয়া যাবে না, এটাকে শুধু এমনি শুকনো কড়াইতে দিয়ে হবে। কিন্তু এখান থেকে প্রচুর জল বেরোয়, যেই জলটাকে আমাদেরকে ফেলে দিতে হবে, কারণ এই জলটা কিন্তু খুবই মানে না ফেললে এটা চুলকাবে বেশি করে। আর এই শাকটা জলগুলোকে ফেলে দিতে হয়, জলটা ঝরিয়ে সম্পূর্ণভাবে জল ঝরিয়ে দেবো। এখানে সিদ্ধ করার সময় একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখেন কচুর শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর পুরো গলে গেছে শাকটা, দেখতে পেয়েছেন তো। আর এই প্রচণ্ড জল বেরিয়েছে, দেখুন এই জলগুলোকে আমি ফেলে দিতে হবে। জলটা ঝরতে দিয়ে দিলাম। এদিকে গ্যাসের উপরে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কেটে রেখে নিয়েছিলাম আপনাদের কিছু মশলা, যেমন কি রসুন 10-15 কোয়া আছে, এখানে পেঁয়াজ 2টো আছে, তার সাথে সাথে একটু তেজপাতা, একটু এলাচ, একটু দারচিনি। তারপরে দেখেন কড়াইতে শুকনো তাওয়াতে আমি একটু জিরে আর একটু ধনিয়া ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেল, এমনিভাবে অল্প করে ভেজে তারপরে একটু মৌরি রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের উপরে একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে তারপরে মৌরিগুলোকে আমি অ্যাড করে দিলাম। মৌরিগুলোকে দিয়ে তারপরে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে তারপরে এখানে পরিমাণ মতন তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ তেলটা দিলে ভালো, এখানে একটু বেশি তেলটা পরিমাণ মতন দেবেন নিজের ইচ্ছার মতন। তারপরে এখানে পেঁয়াজটা ভাজা হবার পর রসুনটা আমি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা ভাজতে হবে, এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা ভাজতে হবে, যেন পুড়ে না যায় পেঁয়াজ রসুনটা। তারপরে আমি এখানে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তার উপর থেকে আমি একটু গরম মশলা দারচিনি আর লবঙ্গ অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকতে হবে। ভাজতে দেখেন এখানে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই মতন ভাজবো। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সেই জল ঝরিয়ে রেখেছিলাম কচুর শাকটাকে। জল রেখে কচুর শাকগুলোকে এবার অ্যাড করে দেবো, কারণ পেঁয়াজ রসুন আদা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম। নিয়ে এবারে এখান থেকে ভাজতে এখানে কিন্তু এইটা হলো মেন পয়েন্ট, যেটা কি আপনাদেরকে কচুর শাকটাকে ভাজার সময়টা সব সময় ধ্যান দিতে হবে, এখানে না জল অংশটা একদম না থাকে, জলটা যেন সম্পূর্ণ ঝরে যায়, সম্পূর্ণভাবে সোক হয়ে যায়, তারপরে নামাবে। এটা হলো মেন জিনিস, কারণ এখানে যদি জল থেকে যায় শাকটা খেতে ভালো লাগে না। এটা সবসময় ধ্যান রাখবেন, সবসময় জলটা ঝরার অবধি সম্পূর্ণভাবে জলটা ছেড়ে যায়, তেলটা ছাড়তে লাগবে, তখন এটাকে নামাতে হবে। তখন একটু গরম মশলা দিই, যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম, তখন আর একটু পারা লবণ দিলাম। আপনার ইচ্ছার মতন লবণ দেবেন। এই মতন রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে, কাটাটা একটু দেরি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। দেখেন আমার তরকারিটা সম্পূর্ণ জলটা এখন অবধি শেষ হয়নি। এইভাবে নাড়তে এদিকে আমি মশলাটা যে কাঠকড়াইতে ভেজে রেখেছিলাম সেটাকে আমি হেমদস্তার সাহায্যে কুটে নিলাম। নিয়ে সেটাকে আমি অ্যাড করে দিলাম। নিয়ে এখানে শুধু একটু গরম গরম মশলা অ্যাড করে দিলাম। তারপরে উপর থেকে একটু এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে কি মিষ্টি চিনিও দিতে হবে। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তার জন্য সামান্য 1 চিমটার মতন হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে একটু মিষ্টি তো দিতে বলেছিলাম, নিয়ে মিষ্টিটা এবার অ্যাড করে দেবো। আর এখানে চাইলে একটু ঘি দিয়ে দিবে, আমি মিষ্টিটাও অ্যাড করে দিলাম। 2 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম, নিয়ে ঘিটাও অ্যাড করি, গরম মশলাটাও অ্যাড করে দিলাম, নিয়ে এখানে নামিয়ে দিলাম। এই হয়ে গেল কচুর শাক। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারও নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। যদি হয় অতক্ষণ ধরে আমার রেসিপিটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মতো নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর বেল আইকনটা দেবেন যে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্দে মাতরম।